যাদবপুর বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযানের জন্য গোলপার্কে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জমায়েত। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে গোলপার্ক থেকে যাদবপুর 8B বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে বিজেপি ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের দাবি, যাদবপুর সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিকে র্যাগিং মুক্ত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিসিটিভি লাগাতে হবে এবং ক্যাম্পাসগুলিকে নেশামুক্ত করতে হবে। তাদের মূলত অভিযোগ বিশ্ববিদ্যালয়গুলির বাম সংগঠনের উপর। জনস্বার্থ সংশ্লিষ্ট এবং প্রাসঙ্গিক কোনো ঘটনার উপরে গোটা পশ্চিমবঙ্গেই গণতান্ত্রিক রীতিনীতি না মেনে এই সরকার পুলিশকে দিয়ে অনুমোদন দেয় না। স্বাভাবিকভাবে যুব মোর্চাকে হাইকোর্টে যেতে হয়েছিল। গতকালের প্রোগ্রাম আজকে এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও আমাদের করতে হয়েছে, যেহেতু মহামান্য আদালত আজকে আমাদের করার অনুমতি দিয়েছে। আর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা একটি অরাজনৈতিক সংগঠন, তারা ছাত্র স্বার্থে এবং রাষ্ট্রবাদের পক্ষে বরাবর লড়াই করে। তাদের পার্টি, তাদের সংগঠনের সদস্য বা ক্যাডাররা অত্যন্ত ডিসিপ্লিন। তাদেরকে খানিকটা হাঁটতে দিলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হতো বলে আমার মনে হয় না। তাদেরকেও যে কায়দায় আটকেছে এটা অত্যন্ত নিন্দনীয়। এবং তাদের মহিলা সদস্য যারা বিদ্যার্থী পরিষদের নারী শক্তি, তাদেরকে পুরুষ পুলিশ দিয়ে যেভাবে টানা হিচড়া করে গাড়িতে তোলা হয়েছে, এবং আমি দেখেছি দুজন বিদ্যার্থী পরিষদের মাতৃ নারী শক্তিকে তাদের জামা পর্যন্ত পুরুষ পুলিশ ছেড়ে দিয়েছে। এই বর্বর সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে, এর নিন্দার কোনো ভাষা নেই। যাদবপুরে মাদক মুক্তি, র্যাগিং এর বিদায়, এটাই যুব মোর্চার স্লোগান। সেভ যাদবপুর ইউনিভার্সিটি, 5 তারা ইউনিভার্সিটি, তাকে সেভ করার স্লোগান। তাকে সামনে রেখেই এই শান্তিপূর্ণভাবে কোর্টের নির্দেশিকা মেনে আমরা হেঁটে আমাদের আওয়াজ, আমাদের প্রতিবাদ যুব মোর্চা তুলবে। আমরা তাদের সাথী হব। আমি বলতে পারবো না, রাজ্যপাল মহোদয় শিক্ষাবিদ এবং তিনি এসব বিষয়ে এক্সপার্ট। ইসরো এখানে কিছু করতে পারবে কিনা আমার কোনো আইডিয়া নেই। এবং তারপরেও র্যাগিংয়ের মতন ইলিগাল অ্যাক্টিভিটি ঘটে যাচ্ছিল। তারপরেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, অ্যাডমিনিস্ট্রেশন তাদের, এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের করদাতাদের টাকায় চলে, রাজ্য শিক্ষা দপ্তর যারা চাকরি চুরি করতে ব্যস্ত ছিল, কিন্তু তারা র্যাগিং বন্ধ করার জন্য কোনো সক্রিয় ভূমিকা নেয়নি। ইউজিসি অ্যান্টি র্যাগিং গাইডলাইন্স সেগুলো পর্যন্ত পালন করেনি। বিভিন্ন সময় উল্টো দিকে যাদবপুর থানা, এবং যাদবপুর থানা মানে রাস্তার এপার ওপার, যাদবপুর ইউনিভার্সিটির দিকে রাস্তার ওপারে যাদবপুর থানা। কিন্তু এত কিছু জানা সত্ত্বেও ভেতরে র্যাগিংয়ের মতন ইলিগাল অ্যাক্টিভিটি ঘটতো। বিচ্ছিন্নতাবাদী স্লোগান উঠেছে, দেশবিরোধী স্লোগান উঠেছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নেশা, মাদক পাচার, ব্যান্ড সাবস্টেন্সেস, সেগুলো অ্যাবিউসের অভিযোগ এসছে। তারপরেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ মন্ত্রী, পুলিশ দপ্তর কোনো প্রোঅ্যাক্টিভ মেজার্স নেয়নি। এবং সেই জন্য আজকে অকালে প্রাণ হারাতে হলো আমাদের একজন 18 বছর বয়সী তরুণ বাংলার একজন সন্তানকে। এবং বাংলা সন্তান একজনকে আমরা হারালাম। তার সম্পূর্ণ একদিকে যেমন বাম অতিবাম ছাত্র সংগঠনগুলো যাদের ছত্র ছায়া থেকে এরা র্যাগিং চালিয়ে গেছিল, তাদের যতটা দায়িত্ব, আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরও ততটা দায়িত্ব। কারণ তাদের সরকার, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সব কিছু জানা সত্ত্বেও, ক্রাইম হচ্ছে জানা সত্ত্বেও কখনো কোনো ক্রাইমটাকে আটকাবার চেষ্টাও করেননি। দেখুন, সম্মানীয় রাজ্যপাল বলুন বা রাজ্যের আমাদের শিক্ষামন্ত্রী বলুন বা রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা কিভাবে র্যাগিং বন্ধ করবেন সেটা তাদের বিষয়। কিন্তু র্যাগিংকে বন্ধ করতে হবে যেভাবে হোক। তার জন্য স্যাটেলাইট টেকনোলজি লাগুক, আর পুলিশের টেকনোলজি লাগুক, আর সাধারণ মানুষকে ক্যাম্পাসে গিয়ে টেকনোলজি ইউজ করতে হোক, সেটা পরের বিষয়। কিন্তু ইম্পর্টেন্ট এটা যে র্যাগিং বন্ধ করতে হবে। র্যাগিং মানে আজকের দিনে 21st সেঞ্চুরিতে র্যাগিং চলে যাবে ক্যাম্পাসগুলোর মধ্যে, মানে খাস কলকাতার বুকে যাদবপুর থানার উল্টো দিকে যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে বছরের বছর ধরে র্যাগিং চলবে। এটা কি মানা যায়? এর অবসান ঘটাতেই হবে। কিন্তু আমি একটা জিনিসই সাধারণ মানুষ হিসেবে যেটা দেখতে পাচ্ছি, সেটা যে রাজ্যপাল আজকে যাদবপুর হোক কি আজকে মিজোরামের মাইগ্রেন্ট লেবারদের মানে মৃত্যু হোক, তিনি ছুটে বেড়াচ্ছেন। অথচ আমাদের মুখ্যমন্ত্রী দেখুন, না তার যাওয়ার সময় রয়েছে যাদবপুরে, না তার যাওয়ার সময় রয়েছে মালদাতে, যেখানে
মারা গেল, উনি ব্যস্ত রয়েছেন টেলি অ্যাওয়ার্ডস নিয়ে, নিজেই গান লিখেছেন আর সাথেই আবার পুরস্কার দিচ্ছেন। এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে বিজেপির যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে সিসিটিভি লাগানোর কথা ছিল, এখন অব্দি লাগায়নি। আজকে আপনাদের এই বিক্ষোভ এবং এই কি দাবি নিয়ে আপনারা আজকে এই রাজপথে এবং এই সিসিটিভি আমাদের দাবি হচ্ছে যে র্যাগিং, জিরো টলারেন্স টু র্যাগিং, কোন রকম র্যাগিং চলবে না। এখন ডিসাইড করছেন যে অন্য ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য অন্য হস্টেল, এতদিন চিন্তা করেননি কেন? এতদিন প্রশাসন দেখেনি কেন? এতদিন পুলিশ দেখেনি কেন? কত মানুষ, কত মহিলা, কত পুরুষের ওপর অত্যাচার হয়ে গেল। আজকে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, আজকে বায়োমেট্রিক এবং আইডি কার্ড দিয়ে ঢুকতে হবে স্টুডেন্টদের। বাইরে কোনো স্টুডেন্ট, বাইরের কেউ যার আইডি কার্ড নেই, বায়োমেট্রিক নেই, এবং জিরো টলারেন্স আমাদের এই, এবং মাদক চক্র যে চলছে সেটা